আমাদের দেশে গণমাধ্যম, সাংবাদিকতা এ পর্যন্ত দেশের যতগুলি অর্জন, সবগুলি অর্জনের পিছনে জনগণ এবং গণমাধ্যম এই দুটোই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। জনগণ যা যখন চেয়েছে এবং যখন গণবিস্ফোরণের মধ্য দিয়ে তা অর্জন হয়েছে, তখন সেই গণবিস্ফোরণকে সবচেয়ে বেশি সহযোগিতা করে, নৈতিক সমর্থন জানিয়ে তাদেরকে জড়ো করার সকল সহযোগিতা করেছে গণমাধ্যম, এবং সেই কাজটাই করেন সাংবাদিকতা পেশার সঙ্গে যারা জড়িত আপনারা। পৃথিবীর কোনো দেশেই সাংবাদিকতা কোনো ধনীদের কাজ না। যারা এই পেশা বেছে নেন তারা নিশ্চয়ই বিদ্যমান হওয়ার জন্য বেছে নেন না, এটা অনেকটা সহজাত। সেই কারণে সম্মান, শ্রদ্ধা, মর্যাদাই হচ্ছে বেসিক্যালি আপনারা যারা এই পেশায় আছেন সেই পেশার প্রধান চাওয়া। সাংবাদিক সমাজ, গণমাধ্যম আমাদের দেশে নানান রকম একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে আছে, আপনারা সবাই তা কম বেশি জানেন। অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান আছে যে জনগণের কাছে তথ্য সরবরাহ করাটা তার প্রধান লক্ষ্য বাদ দিয়ে তারা অন্যান্য এজেন্ডা নিয়ে ব্যস্ত আছেন, এবং তথ্য মন্ত্রণালয়কে সেই কারণে জনগণের যে তথ্য পাওয়ার অধিকার, সেই অধিকার পাওয়ার যারা দিতে চায় তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, আর যারা এই তথ্য সরবরাহের ক্ষেত্রে নানান রকম ডিসইনফরমেশন করার তৎপরতায় ব্যস্ত, অথবা এটাকে একটা ব্ল্যাকমেইলিং অথরিটি হিসেবে তৈরি করতে চায়, সেই জায়গাগুলিতেও কিভাবে মনিটর করা যায়, এবং যাতে জনগণ প্রকৃত অর্থেই একটা অবাধ তথ্য প্রবাহের সেবা পেতে পারে, এটাই হবে আমাদের কাজ। এবং সেই কাজ যেহেতু সাংবাদিক সমাজ ছাড়া সম্ভব না, সে কারণে আমাদের মনোযোগের মন্ত্রণালয়ের প্রধান মনোযোগের কেন্দ্রবিন্দু হবেন আপনারা। আর আপনাদেরকে মনোযোগ দিতে গেলেই আপনাদের মনোযোগ যেহেতু পরিবারকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে, আপনার সন্তানের ভবিষ্যৎকে নিয়ে, আমরা সেই মনোযোগের অংশীদার থাকতে চাই। কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগের সঙ্গে মন্ত্রণালয়ের, সে কারণেই আমি চেয়ারম্যান হিসাবে আপনাদের সবাইকে আমাদের এই অনুভূতির কথাটা জানিয়ে রাখলাম যে অর্থের বিবেচনায় আমাদের এই উদ্যোগকে আপনারা বিবেচনা করবেন না, আপনারা বিবেচনা করবেন আমাদের সাংবাদিকদের প্রতি আমাদের সম্মান, মর্যাদা এবং আন্তরিকতার জায়গা থেকে। প্রবীণ সাংবাদিকের বিষয়টা একটু আগেই আমরা আলাপ করেছি। ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ সাহেব নিজেও ছিলেন, উনি নিজেই এজেন্ডা উপস্থাপন করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা এটার যে মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা যতটুকু আছে সেটাকে কত দ্রুত শেষ করা যায় করে আমরা চেষ্টা করব কত দ্রুত এটাকে একটা কার্যকরিতার জায়গায় নিয়ে যাওয়া যায়। যেহেতু রাষ্ট্র, সরকার এটাকে একটা আইনের মধ্যে দিয়ে চলতে হয়, জনগণের রেভিনিউর টাকা খরচ করতে হয়, ফলে এর একটা জবাবদিহিতা সবসময় থাকবে। তাহলে আমাদেরকে সেই জবাবদিহিতার পর্বগুলিকে শেষ করে করে তারপরে এগোতে হবে। সেই সময়টুকু আমাদেরকে আপনারা দিবেন।